প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফোরান, দয়ালু মেহেরবান করুণায় ফোরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তবুও তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাউদ সাজাও সরল পথে, দাউদ সাজাও সরল পথে। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের। আপনি যখন নিজের গুনার উপর লজ্জিত হইয়া শেষ রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার মালিক রে যখন একবার ডেকে ডেকে বলবেন রে আসমানের মালিক, এরে জমিনের মালিক, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এরে মালিক, আমার জীবন ভর আমি গুনাহ করছি গো। এই গুনার উপর লজ্জিত হইয়া আপনি যখন ভালোভাবে তওবা করবেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পড়বেন গো। আমার আল্লাহরে যখন আপনি এমন ভাবে কান্না করবেন, কান্না, আমার আল্লাহ ডেকে ডেকে বললেন রে গোলাম, তোমার চোখের পানিটারে তো দাম রে। তুমি যদি চোখের পানিটা সেরে সেরে আমার আল্লাহর কাছে যদি তুমি কান্না করতে পারো রে, তোমার চোখের পানিটার এত দাম, তোমার চোখের পানিটা তোমার নাকের আশায় আগার আগে আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, তুমি দুনিয়ার দিকে তাকাইয়া দেখো না। আরে তুমি যখন আমি আল্লাহ রে একবার আল্লাহ কয়া ডাক দেও, তুমি যখন আমি আল্লাহ রে যখন একবার আল্লাহ কয়া ডাক দেও, আমি আল্লাহ কেমন খুশি হই। মনে করেন আপনাদের চুনটা এলাকার এক যুবক বিবাহ করছে, 40 বছর হয়েছে। 40 বছর পরে আমার আল্লাহ তারে একটা সন্তান দিছে গো। এই সন্তানটা দেওয়ার পরে ওই লোকটা খুশি হবে না বেজার হবে? এ জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? কোনো বাবার সন্তান যদি তারে যদি আব্বা আব্বা কয়া না ডাকে রে,
30 বছর পরে যদি তারে যদি আব্বা আব্বা কয়া ডাকে ওই লোকটা খুশি হবে না বেজার হবে? দুনিয়ার মানুষ আম্মারে যখন একবার ডাক দিয়া বলি আম্মা, আমার আম্মার সঙ্গে সঙ্গে খুশি হইয়া যাই গো। আমি আমার আব্বারে যখন আব্বা আব্বা কইয়া ডাক দে, আমার আব্বা সঙ্গে সঙ্গে খুশি হইয়া যা। ধরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন আমি আল্লাহরে যখন একবার আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহ এর যে কোটি কোটি গুণের চেয়েও বেশি খুশি হইয়া যায়। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা আমারে যতবার আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, অতএব আপনি যখন স্বীকার করবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের আল্লাহকে, আমাদের রবকে, আমাদের রব যদি আমার আল্লাহ হয়, আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আরে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন আমি আল্লাহরে যখন আল্লাহ বলে যখন স্বীকার করো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যখন আমি আল্লাহরে একবার যখন আল্লাহ কয়া ডাক মারো, তোমরা যখন এর উপর ইস্তেকামাত করে সুম্মাস্তাকামু, তোমরা যখন এর উপর অটল থাকো, আমার আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আমার কোনো খালেক নাই, আমার আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। লা রাযিক ইল্লাল্লাহ, লা মালিক ইল্লাল্লাহ, লা খালিক ইল্লাল্লাহ। আপনি যদি বলেন আমার রিজিক দাতা দুনিয়ার হাতে আর কেউ নাই, এমন ভাবে যখন আপনি যখন স্বীকার করবেন গো, ফেরেশতারা আপনার উপর নাজিল হইয়া বলবে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাইরামান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম রে, আমার হকটা আদায় করার পরে, আমার পাওনাটা আদায় করার পরে তুমি তোমার আম্মার আব্বার সেবা যত্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরামান, তাহলে আমার আল্লাহ যেহেতু আল্লাহর ইবাদতের পরে এরপরে বলছেন তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করো। জোরে বলেন ঠিক কিনা? এখানে আম্মা আব্বার সম্মান আছে। আমার আল্লাহ আম্মা আব্বার প্রতি এমন গুরুত্ব দিয়েছেন, দুনিয়ার মানুষ, তুমি তোমার আম্মা আব্বার সেবা যত্ন করো, তুমি তোমার আম্মা আব্বার হক আদায় করো। আল্লাহু আকবার বলেন। বাইরা আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আরে আমার উম্মতেরা শুনিয়াল, আমি নবী তো আম্মা আব্বার সেবা যত্ন করতে পারলাম না। আমার নবী কান্দে আর বলে, দুনিয়ার মানুষ, আমি নবী তো আমার আব্বারেও পাইছি না। আমি মুহাম্মদের জন্য যে আল্লাহ তামাম জাহানটারে বানাইছে, আমি মুহাম্মদের দুনিয়াতে আসার আগে আগে আমার আব্বা জানতো দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে গো। আমি তো আমার আব্বার সেবা যত্ন করতে পারলাম না।
আমি যেই সময় ছোট ছিলাম 6 বছর বয়সে আব্বার কবর দেখতে যাইয়া আম্মারেও হারাইলাম। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে আসমানের মালিক, দুনিয়াতে আমার মতন এতিম কেউ ছিল না, কারণ দুনিয়াতে কোনোদিন আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারছি না গো। আমার সাথের বন্ধু বান্ধবরা তাদের আব্বারে তারা আব্বা আব্বা কয়া ডাক দেয়। আমারও তো মনে চায় আমি আমার আব্বারে একবার আব্বা কয়া ডাক দেই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ভাইরা আমার আপনার নবীর বন্ধুরা যখন মাঠের মধ্যে খেলাধুলা করে গো, তখন যখন মাগরিবের সময় হইয়া যায়, যার যার আব্বা আসিয়া সন্তান গোলারে নিয়ে যায়। আমার নবী মাঠের এক কিনারায় বসিয়া বসিয়া কান্দে, আব্বা আব্বা কয়া ডাকে আর কান্দে। ভাইরা আমার আপনার নবী মাঠের এক কিনারায় বসিয়া বসিয়া আব্বা আব্বা কয়া কান্দার বলে, আব্বা আমার যদি আব্বা থাকতো, আমার দিয়ে আব্বা নাই, কারণ মাগরিবের সময় হইয়া যাইতেছে। এই যে কত বালকের আব্বারা আসিয়া সন্তানগুলারে হাতে দইরা দইরা বাড়িতে নেই গো। আমার যদি আব্বা থাকতো তাহলে আমার আব্বা তো আমার বাড়িতে নিয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আর ওইদিকে আমার নবীজির আম্মা আমেনা মুহাম্মদ মুহাম্মদ কইয়া কান্দার বলে, মুহাম্মদ, আরে আমার মুহাম্মদ রে তো আমি আমার মুহাম্মদ রে তো আমি খুঁজতেছি। একডাল ছেলের গিয়া বলে, আরে আমার ছেলে মুহাম্মদ রে দেখছত নি? ওই লোকটা ডেকে ডেকে বললেন, আপনার ছেলে মুহাম্মদ রে দেখি নাই, তবে দেখছি মাঠের এক কিনারায় একটা ছোট বাচ্চা তার আব্বা আব্বা কয়া কান্দে। আমেনা এবার ডেকে ডেকে বললেন, আমার সন্তান মুহাম্মদ ছাড়া তো আর কেউ না। এরপরে আমেনা গিয়া দেখে আমার নবী আব্বা আব্বা কইয়া কান্দে। আমার নবীরে আমেনা এবার ডেকে ডেকে বললেন, আরে মুহাম্মদ, আব্বা আব্বা কইয়া কানলে কোনো কাম হবে না, তোমার আব্বা তো আর আসবে না। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় আমেনা শিশু মুহাম্মদ রে আমার আপনার নবীরে বুকের মধ্যে জড়াইয়া কান্দার বলে, সন্তান আব্বা কয় আর ডাকিস না। শিশু মুহাম্মদ বলে, ওগো আমার আম্মা, আমার আব্বা কই, আমার আব্বারে যে আমি দেখি না, আমার আব্বা কই। আমেনা এবার ডেকে ডেকে বললেন, আরে মুহাম্মদ, তোমার আব্বা এমন এক জগতে ঘুমাইছে রে, যেই জগতে ঘুমাইলে মানুষের আর ঘুম ভাঙে না রে। তোমার আব্বারে আব্বা আব্বা কয়া ডাক দিল, তোমার আব্বা তোমার আসবে না। তোমার আব্বা এমন এক জগতের মধ্যে ঘুমাইছে, যেই জগতে ঘুমাইলে মানুষ আর দুনিয়াতে আসে না। ভাইরা
আমার তারপরে আমার নবী চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে আম্মা গো আমার আব্বা কোন দেশে ঘুমাইছে কোন জায়গায় ঘুমাইছে আমার একটু দেখাইবানি আল্লাহু আকবার বলে ভাইরা আমার আপনার নবী যখন তার আম্মারে লইয়া দাসী উম্মে আইমান রে লইয়া বাবার কবর দেখতে যখন রওনা হয়ে গেলে আরে বাবার কবর সামনে যাইয়া আমেনা দূর থেকে দেখায় আর বলে মুহাম্মদ আমেনা ডেকে ডেকে বললেন মুহাম্মদ এই যে তোমার আব্বার কবরটা তোমার আব্বা এখানেই শুইয়া আছে রে ছোট মুহাম্মদ দৌড়াইয়া যাইয়া কবরের দ্বারে গিয়া আব্বা আব্বা কইয়া ডাক মারে কিতাবের লেখক বলেন যেহেতু মুহাম্মদ আব্বা আব্বা কয়া ডাক দিছে গো তখন কিতাবের লেখক বলেন আমার নবীজির আব্বা আব্দুল্লাহ এবার ডেকে ডেকে বললেন আরে আসমানের মালিক এরে জমিনের মালিক আল্লাহ আমার সন্তানটা অবুর শিশুটা আব্বা আব্বা কয়া কান্দে আমার কবরটার একটু ফাটাইয়া দাও না আমার সন্তানটারে আমি কোলে নেই যখন আব্দুল্লাহ এই দোয়া করলেন কবরটা দুইটা ভাগ হইয়া আমার নবীর ডাকে আব্দুল্লাহ সারা দিয়া বলছেন মুহাম্মদ ভাইরা আমার এমত অবস্থায় যখন আব্বার কবর জিয়ারত করতে আসলো একটা লোক ইহুদি আইয়া বলতেছেন আমেনা এই যে বাচ্চাটা এখানে আব্বা আব্বা কয়া ডাক দিতেছে এটা আপনারই কি হয় আমেনা বলেন এটা তো আমার সন্তান মুহাম্মদ ও ইহুদি ডেকে ডেকে বললেন আমেনা তোমার সন্তানটারে লইয়া তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমেনা এবার ডেকে ডেকে বললেন কারণটা কি ইহুদিরা দেখছে তাওরাত কিতাবে এমন সুন্দর একটা যুবক এমন সুন্দর এক আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইবে যেই নবীরে পাঠাইবে এই নবী বাতিলদেরকে দেখতে পারবে না আর ইহুদিরা যদি আপনার ছেলে যদি মুহাম্মদ রে দেখে তাহলে তারা মুহাম্মদ রে তারা মেরে ফেলবে বারামাক আমেনা ডেকে ডেকে বললেন রে ইহুদি তাহলে তুমিও তো ইহুদি তাহলে তুমি কেন তারে মারতেছ না কারণটা কি ওই ইহুদি ডেকে ডেকে বললেন আমেনা আরে আমি তোমার ছেলের চেহারা মুবারকে এমন একটা নূরের ঝলক দেখলাম গো যেই নূরের ঝলকটা দেখার পরে আমি ইহুদি তোমার ছেলের প্রেমে পইরা গেছি গো আমি তোমার ছেলের প্রেমে পইরা গেছি এমন চেহারার মানুষ আমার জিন্দেগি তো আমি দেখি নাই আল্লাহু আকবার বলেন ভাইরা আমার এমত অবস্থায় কবর জিয়ারত কমপ্লিট হয়ে গেছে যখন মুহাম্মদ আপনার আমার নবী আমেনা দাসী উম্মে আইমান যখন বাড়ির দিকে রওনা হইয়া গেলেন গো যখন আবুয়া নামক স্থানে গেল তখন আমার নবীর মার জ্বর উঠে গেল শরীরে আমার আপনার নবীর মা চোখের পানি সেরে সেরে কান্দার বলে দাসী উম্মে আইমান আমার শরীরে তো জ্বর উঠে গেছে রে
আমার শরীরের অবস্থা তেমন ভালো না, আমার ছেলেটারে তুমি নিয়ে আসো। আমার মন বলে আমি আর আমেনা দুনিয়াতে বাঁচব না। আমার নবীর মা কান্দার বলে দাসী আইমান, আমার ছেলেটারে আমার কাছে একটু আনো, শেষবারের মতন একটু আদর করে দেই। আমার আপনার নবীর মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে দাসী আইমান, শেষবারের মতন একটু আদর করে দেয় রে, আমার মনে হয় আমি আর বাঁচব না। দাসী উম্মে আইমান মুহাম্মদ রে যখন তার আম্মার কাছে নিয়ে আসলে, এবার আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, আইরে আমার কলিজা, শেষবারের মতন একটু আদর করে দে, শেষবারের মতো একটু চুমাইয়া দে, আর তো আম্মার আদর তুই আর পাবি না রে। আমার নবীরে বুকের মধ্যে জড়াইয়া এবার আমেনাও কান্দে, আমার নবীও কান্দে, দাসী উম্মে আইমানও কান্দে, কান্নার রোল পড়ে গেল রে। এমত অবস্থায় আমার আপনার নবী আবার ডাক দিল, দুনিয়াতে তো আমার আর কেউ রইল না, আমার মতন এতিম মনে হয় আর দুনিয়াতে আর কেউ নাই রে। আমার নবীও কান্দে, আম্মা আম্মা কয়া কান্দে, আর বলে আম্মা আর যাইও না। আমার নবী কান্দে আর বলে আম্মা, আমি এখন কার কাছে ঘুমামু, আমি কার আম্মা কয়া ডাক দিমু। আল্লাহু আকবার বলেন। আমার ঠিক এই মুহূর্তে আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে রে। আমার নবী উম্মে দাসী উম্মে আইমানের চেহারার দিকে একবার তাকাই, আবার মা আবার তার আম্মা আমেনার চেহারার দিকে তাকাই। আমার নবীর মা আমার নবী তার আম্মারে গিয়া আম্মা আম্মা কয়া ডাকে। আমার নবীর মা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে রে। দাসী উম্মে আইমান কান্দে আর বলে, কান্দে আর বলে মুহাম্মদ, তোমার আব্বা এমন এক দেশে ঘুমাইয়া গেছে রে, আবার তোমার আম্মা এমন এক ঘুম দিছে যে ঘুমাইলে আর মানুষের ঘুম ভাঙে না। আল্লাহু আকবার বলেন। আর ওইদিকে আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আমার নাতিনি আয়ে, আরে এখনো কেন আমার নাতি কেন এখনো আসে না? আব্দুল মুত্তালিব পেরেশানির মধ্যে পড়ে গেল। এইদিকে দাসী উম্মে আইমান আমার নবীর যখন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়া দিবে, এরপরে আমার নবীর যখন নিয়া যখন রানা হইয়া গেলেন, ভাইরা আমার আপনার নবীর যখন আব্দুল মুত্তালিবের কাছে যখন নিয়ে যাবেন, আমার নবী তাকাইয়া তাকাইয়া দেখে যাওয়ার সময় 3 জন গিয়েছিল, আসার সময় 2 জন। কারণটা কি? এরপরে যখন দাসী উম্মে আইমান আমার নবীর নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যখন হাজির হইলে, ঠিক তেমন মুহূর্তে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বললেন, দাসী উম্মে আইমান যাওয়ার সময় 3 জন গিয়েছিল, আসার সময় 2 জন। কারণটা কি?
দাসী উম্মে আইমান কান্দে আর বলে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর মা আমেনা তো আবু নামক স্থানে আসার পরে তার শরীরে একটু জ্বর উঠছে। জ্বর ওঠার পরে আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আর বলছে তার কলিজার টুকরা মুহাম্মদকে দেখাশোনা করার জন্য। আল্লাহু আকবার বলে। বাইরা আমার আব্দুল মুত্তালিব কান্দে আর বলে মালিক, এরে আসমানের মালিকের নিয়তির কেমন খেলা রে। আরে যেই নবীর আরে যেই নবীর কারণে তামাম জাহানটারে আমার আল্লাহ বানাইছে, আরে এটা কেমন নিয়তির খেলা। ছেলে দুনিয়াতে আসার আগে আগে আব্দুল্লাহ বিদায় হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। বাইরা আমার ঠিক তাই মুহূর্তে আব্দুল মুত্তালিব কান্দে আর বলে মুহাম্মদ, তোমার আব্বা দুনিয়াতে আসার আগে আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। তোমার আম্মা ও দুনিয়াতে নাই। তখন আমার নবীর কোলে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া বলে মুহাম্মদ, এরে আমার কলিজার নাতি তুমি আর কান্দো না, কারণ তোমার কান্না তো আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না রে। আর কান্দিস না রে নাতি, আর কান্দিস না, চিন্তা করিস না, আমি তো আছি। আল্লাহু আকবার বলে। বাইরা আমার নবীর মতন এতিম দুনিয়াতে কেউ ছিল না রে। এই জন্যে দুনিয়াতে এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? বাইরা আমার আপনার নবীর সুরতটা কেমন ছিল, আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন জানেন গো? তখন হালিমাতুস সাদিয়া যখন আপনার আমার নবীরে যখন আমেনার হাতে তুলে দিবে, হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বললেন আমেনা, আমি তায়েফের গ্রামগঞ্জে আমার চলাফেরা গায়েফের এমন কোনো একটা জায়গায় নাই যেই জায়গা দিয়া আমি হালিমা ঘোরাফেরা করি না, চলাফেরা করছি না। কিন্তু আজ পর্যন্ত আমি হালিমাতুস সাদিয়া আমার ছেলে মুহাম্মদের মতন এত সুন্দর কোনো যুবক আমি দেখলাম না। আল্লাহু আকবার বলেন। বাইরা আমার এবার আমেনা ডেকে ডেকে বললেন হালিমা, তুমি তাকো তায়েফের, আমি তাকি মক্কার শহরে, কিন্তু আমি মক্কার এমন কোন অলিগুলি বাদ নাই যে অলিগুলি দিয়া আমি আমেনা চলাফেরা ঘোরাফেরা করছি না। কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে মুহাম্মদের মতন এমন সুন্দর কোনো মানুষ দেখলাম না। আল্লাহু আকবার বলেন। বাইরা আমার জিবরাইল আমিনা আবার ডেকে ডেকে বললেন, ও হালিমা, ও আমেনা। হালিমা বলতেছে তায়েফের গ্রামগঞ্জে এমন কোনো মানুষ দেখে নাই, মুহাম্মদের মতন সুন্দর কোনো মানুষ দেখে নাই। তুমি বিশ্ব নবীর দুধ মা হতে পারো। এবার আমেনারা ডেকে ডেকে বললেন, আমেনা, তুমি মুহাম্মদের জন্মদাতা মা হতে পারো রে, কিন্তু তুমি মক্কার পুরাটা অলিগুলিতে তুমি ঘোরাফেরা করো, কিন্তু আজ পর্যন্ত তুমি দেখো নাই। আর আমি জিবরাইল এক পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত আমি জিবরাইল সফর করেছি, আমি জিবরাইল ঘোরাফেরা করেছি, কিন্তু আব্দুল্লাহর বেটে মুহাম্মদের মতন এত সুন্দর মানুষ আমি পাইলাম না। আল্লাহু আকবার বলেন। বাইরা আমার
ঠিক তেমন মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল, আরে তুমি পৃথিবীটা তুমি ভ্রমণ করেছো আর বলেছো তুমি এমন সুন্দর কোন মানুষ দেখো নাই। হালিমাতুস সাদিয়া তায়েফে দেখে নাই, আমেনা মক্কাতে দেখে নাই। আমার বন্ধুর প্রশংসা তুমি আমার কাছ থেকে শুনে নাও। আমি আল্লাহ এমন কোনো আমার বন্ধুর চাইতে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ বানাইছি না। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআন প্রমাণ। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারে বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।